হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে দেশি রান্না করে রেসিপি নিয়ে চলে আসলাম দেশি হাঁসের মাংস। আমি শুধু এখানে বড় থেকে মাঝারি সাইজের একটা আলু কেটে নিলাম। কেটে এটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম, কারণ এর রসাটা ঝোলটা যেন একটু ঘন হয়। ওই জন্য আমি একটা আলু কেটে ভালো করে ভেজে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিলাম 2 থেকে 3টে ছাড়া তেজপাতা। এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ি, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো পরিমাণ মতো ঝালটা আপনারা আপনাদের মতো দিবেন, আর দিয়ে দিব জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিব 7 থেকে 8টা ছেঁড়া কাঁচা লঙ্কা। বন্ধুরা, আপনার তেলের সরষের তেল দিয়ে মেখে নিতে পারেন। আমার কাছে সরষের তেল নেই, তাই আমি সয়াবিন তেল দিয়ে একটু ভালো করে মেখে নিব। তারপরে এখানে আছে পেস্ট করে রাখা আদা, রসুন, পেঁয়াজ, এগুলো আমি এটার সাথে মাখবো না। এটাকে একটু তেলের মতো ভালোভাবে কষিয়ে নিব, তাহলে আদা রসুনের গন্ধটা চলে যাবে। এখন এটাকে আমি ভালো করে মেখে নিব। এখানে 2টো লেগ পিস রাখা আছে, এগুলো হচ্ছে একটা আমার জন্য আর একটা হচ্ছে মেয়ের জন্য। মা মেয়ের জন্য 2টো রেখে দিল। এখানে দেখুন বন্ধু, এটাকে আমি খুব ভালো করে একদম মেখে নিলাম। তো বন্ধুরা দেখুন, কড়াইতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা যাতে একটু লাল লাল হয়ে আসে। তো বন্ধুরা, আপনারা চাইলে পেস্ট করে আদা রসুন ও পেঁয়াজটা মাংসের সাথে মিশিয়ে নিতে পারেন, যে যেভাবে খেতে চাই আর কি। আমি একটু তেলের মতো কষিয়ে নিব, যাতে গন্ধ ভাতটা চলে যায়। এখন এটার সাথে দিয়ে দিব আমি পেস্ট করে রাখা আদা রসুন পেঁয়াজ। তো বন্ধুরা দেখুন, আদা রসুন পেঁয়াজটাকে আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিব মেখে রাখা মাংসগুলো আমি একদম ভালোভাবে কষিয়ে নেব, যাতে কষার মাধ্যমে মাংসটা সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা দেখুন, আমি কিন্তু খুব ভালো করে এটা একদম মিশিয়ে নিচ্ছি। মাংসটা যত কষানো যায় এটার টেস্ট কিন্তু ততটাই বাড়ে, তাই আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেবো হালকা করে জল দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিব। দেখেন আমি আরেকটু নেড়ে চেড়ে নিলাম। এখন একটু ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু মাংসগুলো খুব ভালো করে কষা হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন, এবং গায়ে থেকে কিন্তু খুব সুন্দর করে তেল ছেড়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুটা দেওয়া শুধুমাত্র হচ্ছে তরকারির ঝোলটা একটু ঘন হওয়ার জন্য। আমি এখানে আপনাদের একটু ঝোলও দেবো না, হালকা করে দেবো, আপনারা আপনাদের মতোই দিবেন। তো বন্ধুরা দেখুন, আলু দিয়ে আমার একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। বন্ধুরা দেখুন, আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু খুব সুন্দর করা হয়ে গেল আজকে ঝাল করে দেশি হাঁসের মাংসের ভুনা। তো বন্ধুরা, আজকে এই রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা কিন্তু সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।